সংসদের বাজেট অধিবেশন শুরু। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ হবে কাল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের হাজার হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়ী হলে তার বিচার করা হবে। মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেয়ার সময় না বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেও আবারও অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। দুর্নীতি দমন কমিশনে কাল যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। ১৫ দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ বিরোধী মতকে নিষ্ঠুরভাবে দমন করেছিলেন। এখন ক্ষমতাসীনরা বলছেন বেনজির তাদের কেউ না। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার সহযোগিতার পুরস্কার হিসেবে জেনারেল আজিজ ও বেনজির আহমেদকে যা খুশি তা করার সুযোগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড ইউনূসকে অপমান করার কোনো দূরভিসন্ধি সরকারের নেই। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। কোনো কোনো উপজেলায় ইভিএমে ভোট গ্রহণে সমস্যার অভিযোগ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ৪ ধাপের উপজেলা নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে। কমিশন সন্তুষ্ট। আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু আয়োজনের স্বার্থে এ সিদ্ধান্ত। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় আসামি আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। র্যাবকে আরও আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। কুমিল্লার চান্দিনায় পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা তানভীরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গড়ামারা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার। ভারতের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শনিবার। মোদীর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া অনেকটা নিশ্চিত হলেও তাঁর নেতৃত্বাধীন জোটের গুরুত্বপূর্ণ দুদল চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউকে টানার চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে আহত হয়েছে দূতাবাসের এক নিরাপত্তা কর্মী। টি-20 ক্রিকেটে সেরা অলরাউন্ডারের আসন ফিরে পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ে এই শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। জয় দিয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বৃহস্পতিবার বিকেলে হবে ম্যাচটি। পপ সম্রাট আজম খানের মৃত্যুবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা আজম খান বাংলাদেশের পপ ঘরানার গানের প্রবর্তন করেন। তার অনেক গান ঘোরে মানুষের মুখে মুখে।